আপনি হয়তো ভাবেন আমি কেন এত বেশি বেশি ধর্ম নিয়ে কথা বলছি, আমি কি ধার্মিক হয়ে গেছি, আমি এত বেশি বক বক করি কেন? না, আমি ধার্মিক হইনি, কিন্তু আপনার সমস্যার জায়গাটা কোথায় আপনি না জানেন, আপনার সমস্যার জায়গাটা কোথায়, তাহলে পরে আপনার বেঁচে থাকার কোনো কারণ নাই, কোনো অধিকারও নাই। আপনি 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 মরে যাবেন, আপনাকে মেরে ফেলবে। বেগম জিয়াকে মেরে ফেলেছে, জামায়াত ইসলামকে মেরে ফেলেছে, বিএনপিকে মেরে ফেলেছে, তারেক জিয়া সবাইকে রাজনৈতিকভাবে হত্যা করেছে, এখন হেফাজত ইসলামকে হত্যা করছে, আল্লামা শফি হুজুরকে খেয়ে ফেলেছে, খেয়ে হজম করে ফেলেছে, টয়লেটে ফ্লাশ করে দিয়েছে, কারণ ওরা কখনো জানতে চায়নি যে তাদের সমস্যাটা কোথায়। আপনি কেউ কিন্তু কখনো জানতে চান নাই, কখনো থামাতে চান নাই, কখনো বলতে চান নাই যে ইসলামকে ধ্বংস করা যাবে না। আজকে 12টি বছর একার হাতে ইসলামকে ধ্বংস করছে, একার হাতে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। ইসলামের ক্যারেক্টার বলতে ইসলামের যে একটা মৌলিক জায়গা আছে সেটাকে ধ্বংস করে দিয়েছে, একে শেষ করে দিয়েছে একার হাতে, উইদাউট এনি ইন্টারাপশন, উইদাউট এ সিঙ্গেল ইন্টারাপশন, একার হাতে ধ্বংস। কেউই কিন্তু আপনার বলতে পারেন নাই ডোন্ট ডু ইট, স্টপ ইট, কেউ কিন্তু আপনার বলেন নাই, এবং বললে পরে আপনার সফল হন নাই। কেন, কিভাবে? এই শক্তিটা কে, এই শক্তিটা কি? যতদিন পর্যন্ত আপনি না জানতে চাইবেন আপনার সমস্যা কি, ততদিন পর্যন্ত আপনি কিন্তু মরতেই থাকবেন, এবং আপনাকে বাঁচিয়ে রাখবে না। কেন? কারণ আপনি জানতে চান নাই আপনার সমস্যাটা কি। আজকে ফিলিস্তিনে ইহুদিরা 60 বছরে যে ডিস্ট্রাকশন করতে পারে নাই ইসলামের, আমাদের দেশে 12 বছরে তার চাইতে বেশি ডিস্ট্রাকশন একার হাতে, এই ফেরাউন একার হাতে তার চাইতে অধিক মাত্রায় ডিস্ট্রাকশন করেছে এবং সাকসেসফুল হয়েছে। 12 বছরে ইসলামকে একেবারে ধ্বংস করে দিয়েছে একার হাতে। কেন, কিভাবে, কারণটা কি, কেন সফল হলো? এত শক্তি কোত্থেকে? জানতে চেয়েছেন? জানতে চাইলে পরে আপনাকে 47-এ ফিরতে হবে। 47-এর যে দেশ বিভাগের আন্দোলন, এখানে মূল শক্তিটা কি ছিল, কারা ছিল, কেন 47 হলো? এটি ছিল ধর্মভিত্তিক আন্দোলন, ধর্মের ভিত্তিতে দেশভাগ, ধর্মকে ব্যবহার করে বিপ্লব, ধর্মীয় বিপ্লব, ধর্ম যেখানে মূল অস্ত্র, ধর্মভিত্তিক আন্দোলন, এই বিপ্লব সফল হয়েছিল। ভারতীয়রা একদিনের জন্য এটাকে অ্যাকসেপ্ট করে নাই, নট ইভেন ফর সিঙ্গেল ডে। তারা কখনোই মেনে নেয় নাই পাকিস্তানকে, তারা কখনোই এটাকে সহ্য করে নাই যে সিঙ্গেল ডের জন্য এরা পাকিস্তানকে স্বাধীন থাকতে দিবে। প্রতিশোধ তাদের মনে প্রথম দিন থেকে ছিল, 15 আগস্টের সেই মিডনাইট থেকেই তারা কিন্তু প্রতিশোধ মুখী ছিল। তারা মনে করেছিল যে তারা পাকিস্তানকে ভেঙে ফেলবে, এবং যে কোনো সময় তারা ভেঙে ফেলবে, সেটা তারা শুধু সুযোগ খুঁজছিল। এবং এক সময় তারা আওয়ামী লীগকে খুঁজে পেল এই কাজটা করার জন্য, নোংরা কাজটা করার জন্য, এই নোংরা কাজটা করার জন্য, অর্থাৎ রিভার্সাল অফ 47-এর প্রতিশোধ। এটা হচ্ছে অকুপেশন ওয়ার। It's a war of occupation. It's a war of occupation. It's a revenge war. It's a war of revenge. প্রতিশোধ 47-এর প্রতিশোধ নাও। এবং সেটার জন্য এই স্বাধীন ভূখণ্ডের ভিতরে সব ধরনের ষড়যন্ত্র চালাও। আগরতলা ষড়যন্ত্র হচ্ছে এটা 6 দফার আগে সব দফা ভুয়া, এর কোনো দফাই না, এটা বুঝতে হবে। না বুঝলে পরে মরে যাবেন। খালেদা জিয়া যেরকম রাজনৈতিকভাবে মরে গেছে, জামায়াত ইসলামকে মেরে ফেলেছে, সবাইকে মেরে ফেলবে যতক্ষণ পর্যন্ত আপনি বুঝতে না চাইবেন যে ইন্দো পাক যুদ্ধটা আসলে কি ছিল। চতুর্থ ইন্দো পাক যুদ্ধ ছিল, এটা মুক্তিযুদ্ধ নয়, এটা হচ্ছে অকুপেশন ওয়ার। কোনো দেশ 9 মাসে স্বাধীন হয় না, কারণ স্বাধীনতা হওয়ার একটা চরিত্র থাকে, স্বাধীনতার একটা রং থাকে। 9 মাসে স্বাধীন হতে পারলে পরে ফিলিস্তিন 60 বছর যুদ্ধ করতো না। অনেক দেশ কিন্তু দশকের পর দশক ধরে স্বাধীনতা যুদ্ধ করছে, কিন্তু তারা পেরে উঠছে না। এইটুকু একটা ভূখণ্ড পশ্চিমবঙ্গের লাগোয়া, এটা দখল করার পিস অফ কেক। তারা জানতো কিভাবে দখল করতে হয়, সেই জন্য আওয়ামী লীগ রিক্রুট করেছিল। সেইটা ছিল আগরতলা ষড়যন্ত্র। তার দেশের ভিতরে একটা আন্দোলনের নামে আগরতলা ষড়যন্ত্র করে তার 71-এর একটা প্রেক্ষাপট সৃষ্টি করেছিল। 71-এ তারা দেশটাকে ভাগ করে দিল। অকুপেশন, টেক ব্যাক দ্য কান্ট্রি, টেক ব্যাক দ্য ল্যান্ড, টেক ব্যাক ইস্ট পাকিস্তান অ্যান্ড মেক ইট এ পার্ট অফ ইন্ডিয়া। 47-এর প্রতিশোধ, এটাই ছিল অকুপেশন ওয়ার। এখন সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যে যারা 47 করেছিল ওরাই তো এই দেশের নাগরিক। এবার বুঝেন ঠেলা। যারা 47 করেছিল তারাই তো এই দেশে। যারা 47 করেছিল, যারা ধর্মভিত্তিক আন্দোলন করে পাকিস্তান আনলো, লড়কেলেঙ্গে পাকিস্তান, ওরাই তো এই দেশের নাগরিক। এদেরকে নিয়ে কি করবে? এইটাই হচ্ছে ভারতের মাথা ব্যথা। এদেরকে নিয়ে কি করবে? এদেরকে এই দেশে রাখতে পরে এরা কিন্তু আরেকটা 47 ঘটাবে। এরা যদি বেঁচে থাকে তাহলে আরেকটা 47 করবেই, কারণ এদের মনের মধ্যে সেই জাতীয়তাবাদ, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মের
অনুশাসনে এরা একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য যে আন্দোলন করেছিল, এটার ভীতি কিন্তু দিল্লির মনে ছিল যে এরা যদি থাকে তাহলে পরে আরেকটা 47 এরা করে নতুন করে পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়ে যাবে, এরা বাংলাদেশ রাখবে না। কারণ এরা হচ্ছে সেই শক্তি যারা 47 করে পাকিস্তান লাগে পাকিস্তান, এরা হচ্ছে সেই শক্তি। সুতরাং এদেরকে মেরে ফেলতে হবে। তখন থেকে ষড়যন্ত্র যে কিভাবে এদেরকে মেরে ফেলতে হবে, তখন থেকে এদের যে পরিকল্পনা হাউ টু করতে 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 এরা এসে ল্যান্ড করলো 111-এ। এই যে 111 যেটা প্রণব মুখার্জির ষড়যন্ত্র, মাইনু ফাকরু, শেখ হাসিনা এবং প্রণব মুখার্জি মিলে যে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল আমাদের এই দেশের বিরুদ্ধে, সেটা ছিল 111-এ টেক ব্যাক কান্ট্রি, টেক ব্যাক দিস ল্যান্ড, ব্যাক টু ইন্ডিয়া, টেক ইট ব্যাক টু ইন্ডিয়া, টেক ইট ব্যাক। এটাকে স্বাধীন থাকতে দেওয়া যাবে না। এটাকে আমরা অকুপাই করেছি 71-এ। আমরা 47-এ কোর্সটাকে পরিবর্তন করে দিয়ে 71-এ এটাকে আমরা নতুন করে অঙ্গরাজ্য বানিয়েছি। কিন্তু রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য একটা মাত্র অস্ত্র, এই ধর্মভিত্তিক দলগুলাকে ধ্বংস করে ফেলতে হবে, এদেরকে পুঁতে ফেলতে হবে, এদেরকে একেবারে এই দেশ থেকে নির্মূল করে ফেলতে হবে। জামায়াতে ইসলাম, হেফাজতে ইসলাম, বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী কিংবা ইসলামিক চেতনার, ইসলামিক রেনেসাঁ যা কিছু সম্ভব এই দেশে প্রত্যেকটা আনাচে কানাচে গলিতে গিয়ে এদেরকে পুঁতে ফেলতে হবে। কাউকে রাখা যাবে না। এদেরকে রাখলে পরেই এদেরকে নতুন করে আবারও আরেকটা 47-এর মতো যুদ্ধ করে এই দেশটাকে আবার পাকিস্তানের সঙ্গে অ্যাটাচ করে দিবে। আমাদের সমস্যা হচ্ছে যে 1947 এবং পাকিস্তান এবং ধর্মভিত্তিক আন্দোলন এবং দেশ বিভাগ এবং ধর্মভিত্তিক দল যারা কিনা এই স্বাধীন ভূখণ্ডে তখন একটা বড় পরিসরে তাদের যে উপস্থিতি, তাদের যে অবস্থান, এইটাই ছিল সমস্যা। এখন যেটা হচ্ছে এদেরকে ধ্বংস করার জন্য যে একার হাতে ধ্বংস করা হচ্ছে উইদাউট এনি ইন্টারাপশন। 2009 সন থেকে আইন করে এই যে ফাঁসি দেওয়া চলছে, ফাঁসিকাণ্ড, জামায়াত ইসলামের ফাঁসিকাণ্ড, হোয়াই? এইটাই হচ্ছে যে 47-এর শক্তিকে নির্মূল করা। কারণ এরাই হচ্ছে 47-এর সেই সেন্টিমেন্ট যারা ভারতীয় অকুপেশন চায়নি 71-এ, তখন তারা এই ভারতীয় অকুপেশনের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছে তারাই হচ্ছে যে জামায়াত ইসলাম এবং অন্যান্য ধর্মীয় দল। এই ধর্মীয় দলের এক্সিস্টেন্সকে একেবারে নির্মূল করার জন্য, কবর দেওয়ার জন্য সেই 2009 সন থেকে আইন করে জামায়াত ইসলামের মধ্যে ফাঁসিকাণ্ড, এই ফাঁসিকাণ্ডের মূল কারণ যে এরা বেঁচে থাকলে পরে এরা আরেকটা 47 ঘটাবে। সুতরাং এদেরকে বাঁচতে দেওয়া যাবে না, বাঁচতে হবে না, যে কোনো মূল্যে এদেরকে নির্মূল করতে হবে। এবং সেই জন্যই ফেরাউন সরকারকে ক্ষমতায় বসিয়ে 500 বছরের জন্য ফ্রি পাস দিতে হবে ক্ষমতার, যে কোন রকম এখানে গন্ডগোল করা যাবে না, এদেরকে মেরে ফেলা হবে। এবং এই মেরে ফেলার বিরুদ্ধে কোনো আন্দোলন চলবে না, কোন রকম সফল আন্দোলন এখানে করতে দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বন্দুকধারী পুলিশ দিয়ে সমস্ত মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় পাহারা দিতে হবে, যেন কোথাও গিয়ে এই ধর্মপন্থীরা লুকিয়ে থাকতে না পারে, কোথাও যে এরা আশ্রয় নিতে না পারে, কোথাও যে যেন এরা কোনো রকম জিহাদি বইটই পড়লে পরে বলা হয় যে জিহাদি হুজুর, এরা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই যে 47-এর ভয়, এইটাই হচ্ছে যে তাদের সেই আন্দোলন নামের একটি সন্ত্রাসী কর্মকাণ্ড যেটা চালাচ্ছে জামায়াত ইসলামের বিরুদ্ধে, হেফাজতের বিরুদ্ধে, বিএনপি এবং অন্যান্য এলআইসির বিরুদ্ধে, যে ধর্মভিত্তিক দল, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক মুভমেন্ট, যেটা কিনা 47, এইটি হচ্ছে যে আসল কারণ। ভাস্কর্য কোনো সমস্যা নয়, এই যে তারা ভাস্কর্য যে গোলমাল করছে এটি কোনো সমস্যা নয়, আমি বলছি তো, এইটা হচ্ছে একটা উপসর্গ। এগুলা দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ডিমোরালাইজ করছে। আসল কথা, তারা এই দেশে ইসলাম রাখবে, কিন্তু এই ইসলামের চেহারা হবে ভাস্কর্যের মতো। এই দেশে ধর্ম থাকবে, কিন্তু সেই ধর্মের চেহারা হবে মুজিব ইলাহির মতো। এই দেশে মসজিদ থাকবে, কিন্তু মসজিদে কোনো কোরআন থাকবে না। এই দেশে মাদ্রাসা থাকবে, কিন্তু মাদ্রাসায় কোনো ইসলাম থাকবে না। এই দেশে মাঠের বক্তারা থাকবে, কিন্তু সেই ওয়াজে কোনো হাদিস থাকবে না। এখানে থাকবে তাদের মতো করে তারা সবকিছু তৈরি করবে, যার চেহারা হবে একটি ইসলামের ডিমোরালাইজড হাইব্রিডাইজেশন, যেটাকে বলা হবে যে হাইব্রিড ধর্ম, হাইব্রিড ইসলাম। এখন যেটা দেখছেন যে ধর্ম এখন আমাদের দেশে এক্সিস্ট করে, এটা কিন্তু প্রকৃত ইসলাম নয়। এই ইসলাম হচ্ছে একটি পরিবর্তিত ইসলাম। আসল ইসলামকে গলা টিপে হত্যা করেছে, হত্যা করা হয়েছে 12 বছর ধরে আনইন্টারাপ্টেড। এখন সমস্যা ধর্মভিত্তিক দল, ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মভিত্তিক যে সেন্টিমেন্ট, জাতীয়তাবাদ, মুসলিম রেনেসাঁ, এইটাকে ধ্বংস করার জন্য এখন তারা যেভাবে মাঠে
সবাইকে এক্সিকিউশন করছে। এই এক্সিকিউশনের মূল কারণ এরা আরেকটা 47 হতে দিবে না। তারা রিভার্সাল অফ 47, যেটা 71 ছিল 47-এর রিভার্সাল, অর্থাৎ লড়কে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটা প্রতি বিপ্লবের মাধ্যমে তারা অকুপেশন যুদ্ধ করে যে ভূখণ্ডকে রিক্যাপচার করলো, এই রিক্যাপচার ভূখণ্ড যেন কখনোই এদের হাতে ফেরত যেতে না পারে, অর্থাৎ যারা পাকিস্তান এনেছিল এরা যেন পাকিস্তানের সঙ্গে এই দেশটাকে যুক্ত করতে না পারে, কিংবা স্বায়ত্তশাসন কিংবা আরেকটা স্বাধীনতা যুদ্ধ করে নিজের মতো করে স্বাধীন রাষ্ট্র কায়েম করে বাঁচতে না পারে, অর্থাৎ নিজের মতো করে, অর্থাৎ ভারতের মতো করে নয়, ভারতের মতো করে স্বাধীনতা নয়, ভারতের দেওয়া স্বাধীনতা নয়, ভারতের দেওয়া দাসত্ববাদের স্বাধীনতা নয়, নিজের ভূখণ্ড নিজের স্বাধীনতা সেটা করতে না পারে, সেই জন্য ধর্মভিত্তিক দলগুলোর বিরুদ্ধে তারা এরকম আক্রমণ চালিয়েছে। বেগম জিয়া বুঝতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। জামায়াত বুঝতে পারেনি, ধ্বংস হয়ে গেছে। আল্লামা শফি বুঝতে পারেনি, তার চাপে ধরা পড়ে ধ্বংস হয়ে গেছে। এখন হেফাজতে ইসলামী মামুনুর রহমান বাবুনগরী তাদেরকে ধ্বংস করা হচ্ছে। যারাই বুঝতে পারবে না তারাই ধ্বংস হয়ে যাবে। ধর্মভিত্তিক আন্দোলন, ধর্মভিত্তিক দল, 47-এর পাওয়ার, এইগুলো হচ্ছে তাদের সমস্যা। এইগুলোকে তারা আনাচে কানাচে তারা কবর দিবে, যেখানেই পাবে সেখানেই কবর দিবে। ভাস্কর্য কোনো ইস্যু নয়, ইস্যু হচ্ছে ধর্মভিত্তিক দল যারা কিনা 47-এর সেন্টিমেন্ট, এদেরকে বাঁচিয়ে রাখবে না, এদেরকে ফাঁসি দিবে এবং ফাঁসি দিচ্ছে। 2009 সাল থেকে তারা একটা ফাঁসি দিয়ে তাদেরকে নির্মূল করছে। ইট ইজ স্টিল কন্টিনিউইং, অ্যান্ড আই হোপ আই মেড মাই পয়েন্ট, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।